নমস্কার বন্ধুরা, রসনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কচি সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে পোস্ত বানিয়ে দেখাবো। তার জন্য আমি প্রথমে 2 কাঁচ শুকনো লঙ্কা আর 4 চামচ পোস্ত জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব বাটবার জন্য। এবার আমি একটা কড়ায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে ভালো করে কড়ার চারদিকে মিশিয়ে বড়িটাকে আমি ভেজে দেব। বড়িটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো ভাজা বড়িটাকে। এবার আমি ওই তেলেই 5 ফোড়ন দিয়ে তার মধ্যে টুকরো করে রাখা আলু, সজনে ডাঁটা আর টমেটো দিয়ে পোস্তটা বানাবো, তাই প্রথমে আলুটা একটু ভেজে নেব তেলের মধ্যে ভালো করে আলুটাকে ভেজে নেব। এই সময় সজনে ডাঁটা ওঠে কচি কচি, খুব ভালো খেতে লাগে, নরম তুলতুলে, আর খাওয়া খুব শরীরের জন্য ভালো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ডাঁটাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ডাঁটা একসাথে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি গোটা 4টে ছোট ছোট টমেটো দিয়ে দেব। এই টমেটোগুলো আমাদের গাছের টমেটো, খুব ছোট ছোট, এখন বাজারেও এগুলো কিনতে পাবেন। আর তার মধ্যে নুন দিলাম পরিমাণ মতো, আর খুব সামান্য হলুদ দেবো। পোস্তয় বেশি হলুদ দিলে ভালো লাগে না। দিয়ে একটু ভাজা ভাজা করে একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখে নেবো যে ঠিকঠাক ভাজা হয়েছে। এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্ত আর শুকনো লঙ্কা, সেই পেস্টটা আমি আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে পোস্ত দিয়েও ভালো করে সব সবজির সঙ্গে পোস্তটাকে মিশিয়ে নেব। এই পোস্তটা খেতে খুব ভালো হবে, আপনারা করে খেয়ে দেখবেন। দারুণ ভাতের সাথে খেতে লাগবে, আর কোনো জিনিসই লাগবে না ভাত খাওয়ার জন্য, খুব ভালো হবে। এবার আমি ওই বাটি ধোয়া পোস্তর বাটিটা ধোয়া জল পরিমাণ মতো দিয়ে দিলাম, আর একটু জল লাগবে আমি দিলাম। দিয়ে এই সময় একটু নাড়াচাড়া করে আমি ভালো করে দেখে নেব নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। নুনটা চেক করে নিয়ে তারপরে আমি পোস্তটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমার পোস্তটা সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ভাজা বড়িগুলো পোস্তর মধ্যে দিয়ে দেব। আগে থেকে দেব না, তাহলে বড়িটা গলে যাবে। এই পোস্তর মধ্যে বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি 1/2 চামচ মতো কাঁচা তেল ছড়িয়ে দেব। এই কাঁচা তেলটা অবশ্যই দেবে, দিলে পোস্তর স্বাদটা আরও একটু ভালো হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তেলটাকে এবার আমি চাপা দিয়ে দেবো। আমার পোস্ত রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা সকলে আশা করি খুব ভালো আছেন, ভালো থাকবেন। ধন্যবাদ।